إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله إن صدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد وشر الأمور محدثاتها جهنم حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير على الله توكلنا وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين اتقوا إذا مسهم طائفة من الشيطان تذكروا فإذا هم مبصرون قول الله تعالى عز وجل سورة الأعراف وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم قول الله تعالى عز وجل في سورة الأعراف فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم في قرآن الكريم سورة النحل আল্লাহ রাব্বুল আলামিনের পাক কালাম থেকে বেশ কয়েকটি আয়াতে কারিমা পাঠ করেছি। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ তথ্য, বিশেষ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটার উপরে চমৎকার কিছু তথ্য আমরা শুনবো, জানবো ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা গুণগান সেই রবের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হায়াত দিয়েছেন, সুস্থ শরীর দিয়েছেন এবং অফুরন্ত নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। আসুন আমরা সেই রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করি। কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ, লাকাল হামদু বিল কুরআন, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল ঈমান, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি আলা দীনিল ইসলাম। দরুদ এবং সালাম সেই মানবতার একমাত্র মহান শিক্ষক আরবি নবী
তামাম দুনিয়ার সমস্ত মানুষের জন্য কল্যাণ স্বরূপ, রহমত স্বরূপ হিসেবে আল্লাহ রব্বুল আলামিন আরবের বুকে বিশ্ব পয়গম্বরকে পাঠিয়েছিলেন, সে আরবি নবী মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা। আসুন আমরা সকলেই আমাদের মনের দরজাটা খুলে দিয়ে মহব্বত করে দরুদ পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বি শরহ লি সদরি ওয়া পাঠ করতে শুরু করি। তার পূর্বেই কিন্তু আমরা এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই তাউজটা পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা একটি তাউজ, আর তাসবিহ হলো বিসমিল্লাহির রহমানির রহিম। এটাকে আমি রক্ষা কবচ বলি বা জিডি করা বলি। তো আসুন আমরা এই শয়তানের ব্যাপারে মৌলিক তথ্যগুলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের উপর চাঞ্চল্যকর তথ্যগুলো একটু জেনে নিই। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা আরাফ ৭ম সূরা আরাফের ২৭তম আয়াতে কারিমায় বলতেছেন, ইন্নাহু ইয়ারাকুম, নিশ্চয় শয়তান তোমাদেরকে দেখতে পায়, হুয়া ওয়া কাবিলুহু, এবং শয়তানের যারা বন্ধু আছে, সহচর যারা আছে, তারাও তোমাদেরকে দেখতে পায়। মিন হায়সু, কোথায় থেকে, কিভাবে তোমাদেরকে দেখতে পায়, লা তারাউনাহুম, হে মানুষ তোমরা কিন্তু তা বুঝতে পারো না, তোমরা তা জানতেও পারো না, সেই জ্ঞান তোমাদের নাই। শয়তানকে আমরা যে দেখতে পাই না, আর শয়তান যে আমাদেরকে দেখতে পায়, এই ব্যাপারে অনেক তথ্য আছে। শয়তানকে যদি সত্যি আমরা দেখতে পেতাম, তাহলে তো অবশ্যই আমরা চ্যাংদোলা দিয়ে তাকে মেরে ফেলতাম। শয়তানকে আমরা কি আপ্যায়ন করতাম? কখনোই না। শয়তানও খুব ভালো জানে যে আল্লাহর মাহবুব বান্দাগুলো যদি আমাকে দেখে, তারপরে চ্যাংদোলা দিবে, মেরে ফেলবে, হত্যা করবে। যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শয়তান কিন্তু এই কিছু জিনিস চেয়ে নিয়েছে। শয়তান আল্লাহর কাছে দাবি করেছিল। আমরা জানি যে শয়তানকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছিলেন, কি হুকুম করেছিলেন? সাজাদু ইল্লা ইবলিস লাম ইয়াকুম মিনাস সাজিদিন। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে যখন আদেশ করেছিলেন যে তোমরা আদমকে সিজদা দাও, তো দেখেন আদমকে সিজদা সকল ফেরেশতা দিয়েছিল ঠিকই, ইল্লা ইবলিস, ইবলিস কিন্তু সিজদা দিয়েছিল না। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়েছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক, হে শয়তান, ইবলিস, ক্বালা, আল্লাহ বললেন, মা মানাআকা, কে তোকে বাধা দিল, আল্লাহ তাসজুদা ইয আমারতুক, আমি যেখানে তোকে আদেশ করলাম, হুকুম করলাম আদমকে সিজদা দেবার ব্যাপারে, কিন্তু তোকে কে বাধা দিল, কে মানা করলো যে তুই সিজদা দিলি না? সে শয়তান কিন্তু বলেছিল, ক্বালা আনা খয়রুম মিনহু, আমি তো আদম থেকে উত্তম, আদমের চেয়ে আমি সব দিক থেকেই ভালো, যে কারণে আমি সিজদা দিয়েছিলাম না। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানতে চাইলেন যে তুমি যে বলতেছো যে তুই আদম থেকে উত্তম, ঠিক আছে, কি কি কারণে? ইবলিস কিন্তু বেশ কয়েকটি তথ্য দিয়েছিল। সে বলেছিল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমি তো আগুনের তৈরি আর আদম তো মাটির তৈরি। আগুনের মুখ সবসময় ঊর্ধ্বমুখী আর মাটি তো নিম্নমুখী, তো আমার কল্লা তো আর নিম্নমুখী হয় না। আদমকে তো সিজদা দেওয়ার প্রশ্নই ওঠে না, বরং আদমই আমার সিজদা দেওয়ার কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগান্বিত হলেন আর জিজ্ঞাসা করলেন যে আর কি কারণে তুই আমার আদমকে সিজদা দিলি না, যেটা এটা হুকুম ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছিল। সে বেশ কয়েকটি তথ্য বলেছিল যে আমি সিনিয়র, কারণ আমরা জানি মানব জাতির পূর্বে জিন জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন। সেই দৃষ্টিকোণ থেকে জিন জাতিরা ছিল সিনিয়র। সে কয় যে আমি সিনিয়র, আদমকে তো কেবল সৃষ্টি করলেন, সুতরাং সিনিয়র হয়ে কিভাবে জুনিয়রকে সিজদা দেয়? আজকের যুগেও আমরা কিন্তু অনেক আলেম ওলামাও আছে, অনেক সাধারণ মানুষও আছে যারা আমরা বয়োজ্যেষ্ঠ হয়ে ছোটদেরকে কিন্তু সালাম দিতে চাই না। আমরা মনে মনে ভাবি যে হয়তো
আমরা সালাম প্রাপ্য না। আপনি সিনিয়র হন আর জুনিয়র হন, সালাম দিলেই বেশি লাভ সালাম নেওয়ার চেয়ে। তো ইবলিস আরেকটি কারণ বলল, জাল্লা আমি এত ইবাদত বন্দিগি করেছি, ইবাদত করতে করতে আপনি আমাকে এই ফেরেশতাদের সর্দার বানিয়ে দিলেন আমার ইবাদতের কারণে। সুতরাং আদমকে কেবল সৃষ্টি করলেন, আমি কিভাবে এত ইবাদত বন্দিগি করেও আমার সে মর্যাদাবান আদম হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত রাগান্বিত হলেন না। ফাহাবিত মিনহা, আল্লাহ বলেন তুই এখান থেকে দূর হ, লাঞ্ছিত হ, অপমানিত হয়ে এখান থেকে বের হয়ে যা। ফামা ইয়াকুনা লাকান তাতাকাব্বারা ফিহা, কারণ এই জান্নাতের মধ্যে কখনোই অহংকার নিয়ে থাকতে পারে না, অহংকার ছেড়ে দিতে হবে। সুতরাং তুই বোধ করেছ, অহংকার করেছ, আমার আদমকে সিজদা করো নাই, সুতরাং এখান থেকে তোমাকে বের হতে হবে। ফাখরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবলিসকে সেখান থেকে বের করে দিলেন এবং লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ অবস্থায় বের করে দিলেন। তো ও যখন চলে আসলেন, আরও কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথোপকথন হয়েছে। সর্বশেষ আল্লাহকে বলেন, আল্লাহ আমি এত ইবাদত বন্দেগী করলাম, যে বিষয়টিকে কেন্দ্র করে এতগুলো কথা আমার আসতেছে যে আমরা কেন ইবলিসকে দেখতে পাই না, আর ইবলিস কেন আমাদেরকে দেখতে পাই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবলিস দাবি করল, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবআসুন, হে আল্লাহ আমি তোমার এত ইবাদত বন্দেগী করলাম, আমার কি কিছু প্রাপ্যতা নেই? আল্লাহ বলেন, অবশ্যই, কি চাস বল। শয়তান বলেছিল, আল্লাহ আমি কিয়ামত পর্যন্ত হায়াত চাই। ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, আল্লাহ বলেন যা তোরে হায়াত দিয়ে দিলাম, কিয়ামত পর্যন্ত হায়াত পাবি। আল্লাহর কাছে ইবলিস বলল, আল্লাহ সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, আমি তো যে আদম সন্তানের কারণে, যে আদম জাতির কারণে, যে আদমের কারণে আপনি আমার ইবলিস বানালেন, আমি সেই আদমকে ওসওয়াসা দিব, কুমন্ত্রণা দেব, উস্কানি দিব, ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের সার্টিফিকেট তাদের হাতে তুলে দিব। তো তাদেরকে যখন আমি এই ওসওয়াসা, এই কুমন্ত্রণা এই রকমের দিতে থাকবো, আমার যদি রূপ, আমার যদি চেহারা, বাস্তবতা, আমার অবয়ব যদি তারা দেখতে পায়, তো আমারে তো চ্যাং দোলা দিবে, আমারে তো মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। সুতরাং আমার রূপ বদলের সুযোগ করে দিতে হবে, আমি যে কোনো রূপ ধারণ করতে পারবো এবং মানব জাতির অন্তরের ভিতরে প্রবেশ করব, সামনের দিক থেকে, পেছনের দিক থেকে, ডান থেকে, বাম থেকে, তারা আমাকে দেখতে পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ক্বালা ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোরে সেটাও দিলাম। যে কারণে আমরা ইবলিসকে দেখতে পাই না, ইবলিস আমাদেরকে দেখতে পায়। এটা হচ্ছে বাস্তবতা এবং আল্লাহর কোরআন সেটাই সাক্ষী দিয়েছেন। এর পরেও কথা হলো যে ইবলিস আসলে শয়তান আমরা জানি চার প্রকার। মিনাল জিন্নাতি ওয়ান নাস, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআনুল কারিমের সর্বশেষ যে সূরা নাসের সর্বশেষ আয়াতে কারিমা, 114তম সূরার সর্বশেষ আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে। তো জিন শয়তানের মধ্যে একটা নারী শয়তান, একটা পুরুষ জিন শয়তান। ঠিক মানুষের মধ্যেও পুরুষ মানুষ, নারী উভয়ই শয়তান। তার মানে চার প্রকারের শয়তান এই পৃথিবীর মধ্যে আছে। যাই হোক, এই শয়তান কাবু হয় কিসে? শয়তান তো আমরা দেখতে পাই না, বরং শয়তান আমাদেরকে বিভিন্ন প্রলোভন দেয়, উস্কানি দেয়, কুমন্ত্রণা দেয়, যে কারণে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানাহ চাই। তো শয়তান কাবু হয় কিসে? শয়তান দুর্বল হয় কিভাবে? এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চমৎকার তথ্য দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাইজা ক্রাআতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শয়তান চারটা জায়গায় কাবু। খুব ভালো করে মনে রাখবেন, শয়তান চারটা জায়গায় কাবু। যখন আজান দেওয়া হয়, শয়তান বড় কাবু হয়ে যায়। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান দ্রুত গতিতে সে সাগরের তলদেশে লুকায়, যে কারণে দেখবেন বিশেষ করে ফজরের সময় এবং অন্যান্য সময় যখন আজান হয়, পশু পাখি বিশেষ করে কুকুরগুলো প্রচণ্ড আকারে ঘেউ ঘেউ করে, ডাকে।
কেননা তারা শয়তানকে দেখতে পায়। শয়তান যখন দ্রুত পলায়ন করে, পশু পাখিগুলো দেখতে পায়, যেটা আমরা দেখতে পাই না। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইভ অনুষ্ঠানে এক ভাই জানতে চেয়েছেন, উজ্জ্বল ভাই, যে ভাই আপনি কোথায় থাকেন? আসলে আমি কুষ্টিয়ায় থাকি ভাই, কুষ্টিয়াতেই এখন বাড়ি করেছে, এখানেই আসি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম যা দান করুক। তো যে কথা বলতেছিলাম, যে শয়তান 4টা জায়গায় কাবু। যখন আজান হয় শয়তান পলায়ন করে, একামত দেওয়ার সঙ্গে সঙ্গে শয়তান পলায়ন করে, আর যখন তাফসির মাহফিল হয়, অর্থাৎ এই যে কোরআনুল কারিমের যে আলোচনা হচ্ছে, এই সময় শয়তান বড় কাবু হয়ে যায়। কোরআনুল কারিম যখন তেলাওয়াত করা হয়, শয়তান অত্যন্ত দুর্বল হয়। আর এই দুর্বলতা তখনই প্রকাশ পায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, যখন আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করি। তার আগে কিন্তু শয়তান দুর্বল হয় না। তার জলজন্ত এবং যে প্রমাণ, সেটা হলো আল্লাহর কোরআন। সূরা নাহল, 16তম সূরা নাহলের 98তম আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াইজা কুরিআল কুরআনা ফাইজা ক্বরাআতাল কুরআনা ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কি চমৎকার কথা! ফাইজা ক্বরাআতাল কুরআনা, যখন তোমরা কোরআন পাঠ করবা, যখন কোরআনের তাফসির শুনবা, যখন কোরআনের তাফসির আলোচনা করবা, আমার এই কথাগুলো নিয়ে যখন তোমরা আলোচনা করবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে শয়তানের কুমন্ত্রণা থেকে, ওয়াসওয়াসা থেকে, উস্কানি থেকে আমার কাছে পানা চাও। এজন্য দেখবেন আমরা নামাজে দাঁড়ালেও যখন সানা পাঠ করি, সানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা, গুণগান, এরপরেই আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, এরপরে আমরা পাঠ করি সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করা সুন্নাহ। সূরা ফাতিহার আগে কোরআনুল কারীম তেলাওয়াতের পূর্বে কিন্তু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করা অধিকাংশ আলেম ওলামাদের মতে এটা ওয়াজিব, আপনাকে পাঠ করা লাগবে, এটা আল্লাহর নির্দেশ, পাঠ করা লাগবে। তাহলে আমরা বুঝতে পারতেছি যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কতটা গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। তো দুই শ্রেণীর দুইটা গুণ যদি কারোর মধ্যে থাকে, তাহলে শয়তান তাকে কাবু করতে পারে না। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তার মানে 1 নম্বর হলো ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু, শয়তান তাকে কাবু করতে পারে না যার আল্লাহর প্রতি ঈমান আনে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যে হায়াত দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আপনার হায়াত শুরু থেকে শেষ পর্যন্ত কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ভরসাটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। কোনো পীরের উপর ভরসা থাকবে না, কোনো অলির উপরে না, কোনো আউলিয়ার উপরে না, কোনো নেতা নেত্রীর উপরে না, কারোর উপর আমাদের ভরসা থাকবে না। ভরসাটা থাকবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর। পৃথিবীর লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছেন, কোনো পয়গম্বর এই কথা বলে নাই যে আমার উপর তোমরা তাওয়াক্কুল করো, এ কথা বলতে পারে নাই, সাহস হয় নাই। কিন্তু আমাদের দেশের কিছু ভণ্ড পীর আছে যারা নিজেদেরকে পীর দাবি করে। আমার নিজে কানে শোনা, এই কুষ্টিয়া জেলার মধ্যে একজন পীর আছে, আমার নিজে কানে শোনা। সে একটা গল্প বলেছিল, যে গল্পের সাক্ষী আমি নিজেই। মাদ্রাসার হাফেজের পাগড়ি পড়াবে, তো সেই অনুষ্ঠানে আমার দাওয়াত দিল, আমিও গেলাম। তো ওই অনুষ্ঠানে ওখানকার পীর সাহেবকেও দাওয়াত দিয়েছিল। তো পীর সাহেবের আলোচনা যখন আসলো, তিনি বলতেছেন, ঠিক এইভাবে বলতেছেন যে ভাই ধরে নেন আপনাকে থানার ওসি ধরে নিয়ে গেছে, তখন ওসির কাছ থেকে আপনাকে সারানোর জন্য আমি হয়তো যাব। আমি যদি ওসিকে বলি যে এই মানুষটাকে আমি চিনি এবং সে একজন আমার শুভাকাঙ্ক্ষী, আমার ভালো মানুষ, সুতরাং তাকে ছেড়ে দেন, তার মানে ওসি আমার সম্মানে ছেড়ে দিবে। কিন্তু আমি যদি আপনাকে না চিনি, আমি যদি আপনাকে না জানি, না বুঝি, তাহলে আমি কিভাবে ওসিকে বলবো
যে আপনি ছেড়ে দেন। থানার দারোগাকে কীভাবে বলবো যে মানুষটাকে ছেড়ে দেন, জামিন দিয়ে দেন? তার মানে এই কথাটা সে বোঝাতে চাইলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি ধরা খাবেন, আমি যে আপনার পক্ষে সুপারিশ করব, তাহলে আমাকে তো আপনাকে চিনানো লাগবে, অর্থাৎ আমি যে পীর, আমাকে বোঝানো লাগবে যে আমি হচ্ছে আপনার মুরিদ। মানে পীরকে পীর বলে সম্বোধন করে আমি তার মুরিদ, এটা তাকে চিনানো লাগবে। তার মানে আল্লাহর কাছে মাঝে প্রশ্ন হয় এই পীরদের ব্যাপারে। নেটের কারণে মাঝে মাঝে একটু ডিস্টার্ব হচ্ছে, একটু কষ্ট করে লাইনে থাকবেন। তো আমার মাঝে মাঝে প্রশ্ন হয় পীরদের ব্যাপারে যে আপনার কাছে এমন কোনো তথ্য বা এমন কোনো সার্টিফিকেট আল্লাহর পক্ষ থেকে এসেছে, যেমন নবী রসুলদের উপর আল্লাহর ওহী এসেছে, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাটা এসেছে, ডকুমেন্টস এসেছে যে তারা নবী রসুল, কিন্তু আপনি যে একজন পীর, আপনি যে আপনার মুরিদকে কবরে আযাব থেকে মাফ করাবেন, কিয়ামতের ময়দানে তার জন্য সুপারিশ করবেন, তো আপনি নিজে কি জান্নাতে যেতে পারবেন? এই গ্যারান্টি, এই ওয়ারেন্টি, এই সার্টিফিকেট কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে আপনি পেয়েছেন? এটা কি আপনার কাছে আছে? এজন্য আমি দেশবাসীকে একটু এই ব্যাপারে তথ্য দিতে চাই যে আপনারা যদি কারো মুরিদ হন, পীরকে জাস্ট এই কথাটুকুই বলবেন যে আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে এমন কোনো তথ্য পেয়েছেন বা আপনার কাছে এমন কোনো সার্টিফিকেট আছে যে সার্টিফিকেটের বলে আপনি জান্নাতে যেতে পারবেন। যদি তার কাছে এরকম সার্টিফিকেট থাকে যে সে জান্নাতি এবং সে সুপারিশ করতে পারবে, ঠিক আছে, আমিও তার মুরিদ হব, আমাকেও বলবেন। নচেত তাওয়াক্কুল একমাত্র হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, শয়তান কাবু করতে পারবে না। ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ইন্নামা সুলতানুহু আলাল্লাযিনা ইয়াতাওয়াল্লাউনাহু ওয়াল্লাযিনা হুম বিহি মুশরিকুন। শয়তান তো কেবল তাদেরই উপর ভর করে যারা পৃথিবীর ময়দানে মুশরিক, যারা মূর্তি পূজা করে, এরাই শুধু মুশরিক তা নয়। আমরা যদি বাংলাদেশে একটু ওই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখি, আমাদের বাড়ির মধ্যেই, আমাদের ঘরের মধ্যেই, আমাদের আঙ্গিনায়, আমাদের সমাজে, আমাদের দেশে অসংখ্য মুশরিক রয়েছে। এটা আমরা নিজেরাও জানি না। আমরা নিজেরাও যে কবে কবে মুশরিক হয়ে গিয়েছি এটা আমি জানি না। তো এদের উপরই শয়তান কেবল ভর করে। যাই হোক সম্মানিত আমার বন্ধুরা, তো এই শয়তানের ব্যাপারে পবিত্র কোরআনুল কারিমে দুটো নাম এসেছে, একটা হলো ইবলিস আর একটা হলো শয়তান। তো এই যে ইবলিস, এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে 9টা সূরার 11টা আয়াতে 11 বার ইবলিস শব্দটা ব্যবহার করেছেন। আর শয়তান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ব্যবহার করেছেন 36টা সূরার 78টি আয়াতে 88 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ-শাইতান কথাটা বলেছেন। তো এখানে আমরা ইবলিসের যে উপাধি বা গুণবাচক নাম হলো আশ-শাইতান, এই ব্যাপারে দুইটা শাব্দিক অর্থ এসেছে। তাফসীরবিদগণ আশ-শাইতান বা ইবলিস এর দুইটা শাব্দিক অর্থ এসেছে, দুইটা সংজ্ঞা তারা দিয়েছেন। এক নম্বর যে শাব্দিক অর্থ সেটা হলো বিচ্যুত হওয়া, সরে যাওয়া। তার মানে ইবলিস বা শয়তান শব্দের অর্থ হলো বিচ্যুত হওয়া বা সরে যাওয়া। আর দ্বিতীয় হলো ক্রোধে জ্বলা। আসলে আমরা এই দুইটা শব্দের আলোকে কিছু তথ্য আমি শেয়ার করি। প্রথম আর শয়তান শব্দের শাব্দিক যে অর্থ বা ইবলিসের শাব্দিক যে অর্থ সেটা হলো সরে যাওয়া বা বিচ্যুত হয়ে যাওয়া। এখান থেকে দুইটা অর্থ বহন করে। একটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম থেকে সরে যাওয়া। আর দুই নাম্বার হলো যে সিজদা থেকে সরে যাওয়া, যেটা আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনদের মধ্যে শয়তান বলেছেন, মানুষদের মধ্যে শয়তান বলেছেন। জিনদের মধ্যে যে মানুষগুলো আল্লাহর কালাম থেকে সরে গিয়েছে, আল্লাহর হুকুম থেকে সরে গিয়েছে, তারা হলো জিন শয়তান। আর নারীদের মধ্যেও নারী জিন শয়তান। ঠিক মানুষদের মধ্য থেকেও যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া পাঠানো এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে
যারা দূরে সরে গেছে, এই হুকুম থেকে যারা বিচ্যুত হয়েছে, সরে গিয়েছে, তারা মানুষ শয়তান। তার মানে বুঝতে পারছেন, শয়তান শব্দের অর্থ, ইবলিস শব্দের অর্থ হলো সরে যাওয়া, বিচ্যুত হয়ে যাওয়া। আল্লাহর কালাম থেকে, আল্লাহর হুকুম থেকে, আল্লাহর কথা থেকে যারাই দূরে সরে গেছে, যারাই বিচ্যুত হয়েছে, তারা হলো মানুষ শয়তান। আর মানুষের মধ্যে দুই প্রকার, যারা যে সকল নারীরা সরে গেছে তারা নারী শয়তান, আর পুরুষদের মধ্যে যারা গেছে তারা পুরুষ শয়তান। জিনদের মধ্যে যারা সরে গিয়েছে তারা জিন শয়তান, আর নারীদের মধ্যে যারা সরে গেছে তারা জিন নারী শয়তান। 2 নম্বর হলো সিজদা। চমৎকার তথ্য, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাকাদ খলাকনাকুম, আমি আদমকে সৃষ্টি করলাম, সুম্মা সাওয়ারনাকুম, তাকে সুন্দর অবয়ব দিলাম, সুন্দর গঠন দিলাম, কত চমৎকার করে সৃষ্টি করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি তো মানুষকে সবচেয়ে সুন্দরতম গঠনে সৃষ্টি করেছি। পৃথিবীর যত সৃষ্টি আল্লাহ করেছেন তার মধ্যে সর্বোত্তম সৃষ্টি হলো মানুষ। উলাইকা হুম খয়রুল বারিয়া, মানুষ তার আমলের কারণে হয় শ্রেষ্ঠ। উলাইকা হুম শাররুল বারিয়া, তার আমলের কারণেই হয় নিকৃষ্ট। সুতরাং এই পৃথিবীতে সবচেয়ে সুন্দরতম গঠন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদমকে সৃষ্টি করলেন। ওয়ালাকাদ খলাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস, আল্লাহ বললেন আদমকে তোমরা সিজদা করো, ইল্লা ইবলিস, ইবলিস সিজদা করলো না, সিজদা থেকে দূরে সরে গেল। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হলো না। তার মানে সিজদা থেকে দূরে সরে গিয়েছিল। ইবলিস শব্দের অর্থ বা শয়তান শব্দের অর্থ হলো সিজদা থেকে বিচ্যুত হয়ে যাওয়া, দূরে সরে চলে যাওয়া। তার মানে সিজদা থেকে যারাই দূরে সরে যায় তারা হলো শয়তান। জিনদের মধ্যে আল্লাহর কদম মুবারকে যারা সিজদা থেকে চলে যায়, দূরে সরে যায়, বিচ্যুত হয়, তারা হলো জিন শয়তান। এই জিনদের মধ্যে নারী আছে, পুরুষ আছে। মানুষদের মধ্য থেকেও যারা মসজিদ থেকে যখন বলা হয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের দাবি, ইযা নুদিয়া লিস-সালাহ, মসজিদ থেকে যখন আজান হবে, 5 বার যখন মুয়াজ্জিন আজান দিবে, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য আসো, কল্যাণের পথে আসো, আল্লাহর কদম মুবারকে সিজদা দাও। এই সিজদা থেকে যারা দূরে সরে যায়, এই সিজদা থেকে যারা বিচ্যুত হয়, তারা হলো মানুষ শয়তান। তার মানে ইবলিস বা আর শয়তান শব্দের যে 2টা শাব্দিক অর্থ পেয়েছিলাম, তার একটা ছিল বিচ্যুত হওয়া বা সরে যাওয়া। আল্লাহর কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কদম মোবারকে যারা সিজদা থেকে দূরে সরে চলে যায়, মানুষ যে সকল মানুষগুলো সিজদা দেয় না, 5 ওয়াক্ত সালাতে যখন সিজদা দেয় না, নামাজ যখন আদায় করে না, এরা কি আর ঈমানদার থাকে? আপনি পাঠ করেছেন সেই কবে লা ইলাহা ইল্লাল্লাহ, আপনিও জানেন না। আমাদের দেশের হিন্দুরা অনেকই পাঠ করে। তার মানে কি তারা মুসলমান? আহা, আল্লাহ কোরআন বলতেছে, আল্লাহ কোরআন, ইবলিস শব্দটা 9টা সূরার 11টা আয়াতে 11 বার এসেছে। আর শয়তান শব্দটা 36টা সূরার 78টা আয়াতে 88 বার দিয়েছেন। আর তার শাব্দিক 2টা অর্থ, 1 নাম্বার হলো বিচ্যুত হওয়া, সরে যাওয়া। আপনি সিজদা থেকে সরে গেলেই, বিচ্যুত হয়ে গেলেই আপনি শয়তান। যেহেতু জিন ইবলিস যখন আদমকে সিজদা দিয়েছিল না আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম যখন করলেন, সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু, সমস্ত ফেরেশতারা সিজদা দিয়েছিল, ইল্লা ইবলিস, ইবলিস দিয়েছিল না, যে কারণ সে শয়তান। তো আপনি এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হায়াত দিয়েছেন। আজান হয় মসজিদে আপনার ফজর, ঘুম ভাঙে সকাল 8টায়। জোহরের আজান হয়, কাজের ব্যস্ততায় আপনি নামাজ আদায় করেন না। আসরের আজান হয় আপনার বাজারঘাট করার জন্য, ফ্যামিলির ভরণ পোষণের জন্য, আপনার নামাজ হয় না। মাগরিব সালাত চলে যায়, ঈশার সময় আপনার শত ব্যস্ততার মধ্যে নামাজ হয় না, আল্লাহর দরবারে সিজদা হয় না। আপনি কিভাবে দাবি করতে পারেন যে আপনি মুসলমান? না,
আল্লাহর কোরআন বলতেছে, আর শয়তান শব্দের 1 নম্বর অর্থ হলো বিচ্যুত হওয়া, সরে যাওয়া। সিজদা থেকে আপনি সরে গেছেন, আপনি মানুষ শয়তান। আসুন, 2 নম্বর হলো ক্রোধে জ্বলা। ক্রোধে জ্বলা, ঠিক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, এই কোরআনুল কারীমের আদলে নিজের জীবনটা গড়তে চায়, সমাজটা গড়তে চায়, দেশটা গড়তে চায়, পুরো পৃথিবীকে গড়তে চায়, যারা কোরআনুল কারীমের আদলে, আর এটা দেখে যারা জ্বলে, যারা ক্রোধে জ্বলে, এদেরকে বলা হয় মানুষ শয়তান। আমার তো মনে হয় বাংলাদেশের হয়তো ইসলামিক কয়েকটি দল ছাড়া সবাই ইবলিস। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর শয়তান শব্দের যে 2টা অর্থ, একটা হলো বিচ্যুত হওয়া, 2 নম্বর হলো ক্রোধে জ্বলা। আজকের বাংলাদেশে যারাই বলে আল্লাহর কোরআন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথা যারাই বলে, তাদেরকে আপনি বলেন বিভিন্ন রকমের ট্যাগ লাগিয়ে দেন, আপনি তাদেরকে ব্লেম দেন, তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে, তাদেরকে বিভিন্ন রকমের অপরাধী সাজিয়ে আপনি যুবকদের মাঝে, আপনি জেনজিদের মাঝে, সকলের মাঝে, পৃথিবীর মাঝে আপনি বিতর্কিত করতে চান। আপনার ক্রোধে আপনি জ্বলতেছেন, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, কোরআনুল কারীমের দৃষ্টিতে, ইন দ্য সাইট অফ হলি কোরআন, ইন দ্য সাইট অফ অলমাইটি আল্লাহ, ইন দ্য সাইট অফ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইউ আর দ্য ইবলিস, ইউ আর দ্য পিওর ইবলিস, আপনি খাঁটি শয়তান। কারণ আল্লাহর কোরআন বলতেছে যে যারা ক্রোধে জ্বলা, শয়তান শব্দের অর্থ হলো ক্রোধে জ্বলা। জিনদের মধ্যেও ক্রোধে জ্বলেছে। যখন আদম সন্তান সিজদা দেয়, তখন সে ক্রোধে জ্বলে। আর আজ বাংলাদেশে একজন মানুষ যখন দাবি করে যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করেছেন, আসমান জমি সব সৃষ্টিকর্তা তিনি, তাহলে হুকুমটা তো চলবে তার। যখন এই কথা বলা হয়, তখন আপনি তাকে বিভিন্ন রকমের অপবাদ দেন, আপনার ভিতরে ক্রোধে আপনি জ্বলেন। কারণ আপনাকে শয়তান ফু দিয়ে আপনার ভিতরে ক্রোধটাকে বাড়িয়ে দেয়, তার মানে আপনি শয়তান। অর্থাৎ জিনদের মধ্যে যারা ক্রোধে জ্বলে, আল্লাহর কোরআনুল কারীম যারা বুকে ধারণ করে চলতে চায়, এই শয়তান যাদেরকে বাধা দেয়, এরা জিন শয়তান। নারীদের মধ্যে যারা বাধা দেয়, তারা নারী জিন শয়তান। ঠিক মানুষদের মধ্যে কোরআন দিয়ে, কোরআনের আদলে যখন এই সমাজটাকে পরিচালনা করতে চায়, কোরআনের আদলে যখন সমাজ গড়তে চায়, দেশ গড়তে চায়, নিজের জীবনটাকে গড়তে চায়, নিজের পরিবারটাকে গড়তে চায়, তখন আপনের ক্রোধ বেড়ে যায়, আপনি তাদেরকে কত রকমের উপাধি দেন, তার মানে আপনি হচ্ছেন শয়তান, ইবলিস। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া এই শয়তানের 2টা শাব্দিক অর্থ পেলাম। আর এখান থেকে বাঁচার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন, আল্লাহ রসুলও শিখিয়ে দিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আশ্রয় চাওয়ার জন্য আমার কাছে দোয়া করো, আমার কাছে প্রার্থনা করো। এই ব্যাপারে 4টা আয়াত আছে। আমি এটাকে জিডি করা বলি। জিডি করা আপনারা বোঝেন। দেখেন, কোনো মানুষ যদি আপনাকে হুমকি দেয় যে আমি মেরে ফেলব, যেমন কুষ্টিয়ার, আমাদের এখন বর্তমান কুষ্টিয়ার কৃতি সন্তান, এই কুষ্টিয়া 3 নম্বর আসনের আমির হামজা, মুফতি আমির হামজা রহিমাহুল্লাহ, তিনি চমৎকারভাবে ডিক্লার দিয়েছেন যে কুষ্টিয়ার বুকে কোনো দুর্নীতি চলবে না, কোনো চাঁদাবাজি চলবে না, কোনো কিছুই চলবে না। অর্থাৎ এই কুষ্টিয়া শহরকে আমি সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত, দুর্নীতিমুক্ত দেখতে চাই। এই কথাটা কত সুন্দর, চমৎকার। তো চাঁদাবাজদের কাছে এটা ভালো লাগে নাই, দুর্নীতিবাজদের কাছে এটা ভালো লাগে নাই। তারা তাকে মেরে ফেলার জন্য কয়েকদিন আগেও হামলা করেছিল, তার ঠিক বাসার পাশেই। তার গাড়ি বহরে হামলা করেছেন, গাড়ির কাঁচগুলো ভেঙে গেছে এবং তার শরীরেও পর্যন্ত আঘাত লেগেছে। তার মানে আপনি চিন্তা করে দেখেছেন, একজন কোরআনের হাফেজ এবং একজন আলেম, বিশ্বনন্দিত কোরআনের পাখি, এবং যিনি সাবলীলভাবে বলেছেন যে কেউ যদি চাঁদা চাই আমার কাছে আসবে, আমি দেখব সেটা। তো এত চমৎকার একজন মানুষ এই কুষ্টিয়ার, আমি তো মনে করি কুষ্টিয়ার জন্য একটা সম্পদ।
কুষ্ঠের জন্য সম্পদ, কুষ্ঠের উন্নয়নের জন্য সে যেভাবে কাজ করতেছে এটা তাকে আমাদের বাহবা দেওয়া উচিত, অথচ তাকে আমরা মেরে ফেলার হুমকি দিতেছি। এই যে আমরা মেরে ফেলার হুমকি দিতেছি, তো যে জিডি করা যেটা বলি, তো কী করি আমরা থানায় গিয়ে আমরা জিডি করি যে আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে অমুক ব্যক্তি, তার বিরুদ্ধে আমি আপনার কাছে জিডি করলাম, আমার প্রাণনাশের হুমকি দিয়েছে। তার মানে তখন প্রশাসন একটা কি করে পদক্ষেপ নেয় যেন আমাকে হত্যা না করতে পারে এবং তাকে যেন দমন করতে পারে, তাকে যে কোনোভাবে তাকে অ্যারেস্ট করতে পারে বা যে কোনোভাবে তার হাত থেকে আমার জান মাল সব কিছু যেন নিরাপদ দিতে পারে। এটা হলো জিডি করা। তো আমরাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জিডি করি। আল্লাহ বলছে আমার কাছে জিডি করো, কারণ শয়তান তোমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। কেননা শয়তান তো আল্লাহর কাছে বলে এসেছে, ক্বালা ফাবিমা আগওয়াইতানি, ও আল্লাহ, যে আদমের কারণে তুমি আমারে লাঞ্ছিত করলা, অপমানিত করলা, আমারে ইবলিস বানালা, জান্নাত থেকে ফেলে দিয়েছো, আমাকে জাহান্নাম বানিয়েছো, যে আদম সন্তানের কারণে। ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি অবশ্যই টুপিওয়ালাদের কাছে, ওই দাড়িওয়ালাদের কাছে, যারা ইমানদার, মুত্তাকি, মুমিন, মুহসিনিন, এই বান্দাদের কাছে আমি ওতপ্রোতভাবে লেগে থাকবো, তাদেরকে ধোঁকা দেবো, বোকা বানাবো, জাহান্নামের ভিতরে নিয়ে যাব। আমি মসজিদের দরজার সামনে দাঁড়ায় থাকবো, আমি মাদ্রাসার কিনারায় দাঁড়ায় থাকবো, তাফসিরের দরজার মুখে দাঁড়ায় থাকবো, কোরআনের মাহফিলে আমি বসে থাকবো, যেন মানুষগুলোকে কলার ধরে সেখান থেকে বের করে নিয়ে যেতে পারি থাকে। বা দুর্নীতিবাজদের কাছে শয়তান থাকে, বা মমতাজের গানের কনসার্টে থাকে, বা ওই জেমসের গানের কনসার্টের সামনে হয়তো শয়তান থাকে। আসলে না, আল্লাহর কোরআন বলতেছে শয়তান থাকে টুপিওয়ালাদের কাছে, শয়তান থাকে ইমানদার দাড়িওয়ালাদের কাছে, শয়তান থাকে টাকনুর উপরে যারা পোশাক পরিধান করে রসুলের সমস্ত সুন্নাহগুলো পালন করতে চায় তাদের কাছে শয়তান থাকে। শয়তান থাকে মসজিদে সিরাতাল মুস্তাকিম। এর অর্থ কি? সিরাতাল মুস্তাকিম মানে যারা সহজ সরল রাস্তার আল্লাহর দেখানো পথে যারা চলতে চায়, তার মানে আল্লাহর দেখানো পথ হলো কি? মসজিদের রাস্তা, মাদ্রাসার রাস্তা, তাফসিরের রাস্তা, কোরআনের রাস্তা, আল্লাহ রসুলের সুন্নাহ যত আছে সেই রাস্তাগুলোই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের রাস্তা। আর এই পছন্দের রাস্তাতেই শয়তান বসে থাকে, ওত পেতে বসে থাকে, যে কথা শয়তান নিজেই স্বীকার করেছে যে আল্লাহ আমি ওখানে থাকবো, তাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামের ভিতরে নিয়ে যাব। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এই শয়তান থেকে বাঁচার জন্য আমার কাছে জিডি করো। আর এই জিডির আয়াতে কারিমা প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা নাহল ১৬তম সূরা নাহলের ৯৮তম আয়াতে বলেন ফাইজা ক্বরাআতাল কুরআনা ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এছাড়া সূরা আরাফের ভিতরে বললেন ইন্নাল্লাযিনা তাকাউ ইযা মাসসাহুম তাঈফাতুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। এছাড়াও কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুন ২৩তম সূরা মুমিনুনের ভিতরে আল্লাহ বলেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়া আউযু বিকা ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন, আমার কাছে জিডি করবা, আমি শয়তানের হাত থেকে তোমাকে হেফাজত করব। এজন্য আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করি। এটার অর্থ হলো যে আল্লাহর কাছে জিডি করলাম, শয়তানের হাত থেকে আমাকে হেফাজত করেন। আমার সমস্ত দায় দায়িত্ব, আমার মান, আমার সম্মান, আমার ইজ্জত, আমার দোয়াখানা পাঠ করি। কেন আমরা বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কেন পাঠ করি? দেখেন, শয়তান যে দুই প্রকার, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমরা কেন বলি আল্লাহ মানুষ শয়তান থেকে হেফাজত করো, জিন শয়তান থেকে হেফাজত করো, তার দুইটা চমৎকার উদাহরণ আমি আপনাদেরকে দিব। চমৎকার উদাহরণ। আসলে এই পৃথিবীর মধ্যে মানুষ সবচেয়ে বড় অসহায় হয় কখন জানেন? যখন মৃত্যু শয্যায়, যখন মারা যায়, মৃত্যু শয্যায় যখন উপস্থিত হয় তখন এই মানুষটা সবচেয়ে বড় অসহায় হয়। আর এই অসহায়ত্ব সুযোগ নিয়ে শয়তান চিন্তা করে এটাই হলো তার লাস্ট, হয় সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। শয়তান সেখানে ওত পেতে বসে থাকে এবং তাকে কুমন্ত্রণা দেয় কীভাবে এবার তাকে জাহান্নামে নিয়ে যেতে পারা যায়। কারণ আমরা যখন জীবিত থাকি, জ্ঞান থাকে, আমরা বিপদ আপদে পড়লে আমরা কিন্তু সাহায্য চাই, কথা বলতে পারি, হাত নেড়ে হলেও বলতে পারি। কিন্তু মানুষ যখন মৃত্যু শয্যায় চলে যায় তখন হাতও নাড়তে পারে না, কথাও বলতে পারে না, তখন সে সবচেয়ে বড় অসহায় হয়। এই সুযোগটাই শয়তান নেয়। তার জ্বলন্ত উদাহরণ হলো, আমরা জানি
ইমামে মালিক, ইমামে হাম্বলি, ইমামে শাফি এবং ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নাম আমরা সকলেই জানি। ইমামে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুশয্যায় মারা যাবে, জ্ঞান হারিয়ে ফেলেছেন, কোনো নিথর দেহটা পড়ে আছে। চতুর্দিকে ইমানদার মানুষগুলো, তার প্রিয় মানুষগুলো বসে পড়েছেন, কারণ তিনি সমসাময়িক সময়ে সবচেয়ে বুজুর্গ মানুষ ছিলেন ইমামে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি। তার কানের কাছে তালকিন দিতেছে কালিমার, হে ইমাম, কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমা, আপনি এই কালিমাটা পাঠ করুন, লাআল্লাকুম তুফলিহুন, যাতে আপনি পৃথিবীতে সফলকাম হয়েছেন এবং মৃত্যুর পরেও যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সফলকাম করে দেন। যখনই কালিমার তালকিন দেওয়া হচ্ছে, মানুষজন যখন তাকে বলতেছে, ইমাম আপনি বলুন, হে ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, সে বলতেছে না না না, এই শব্দটা বলতেছে। মানুষগুলো তাজ্জব হয়ে গেলেন, চতুর্দিকে মানুষগুলো তাজ্জব হয়ে গেলেন, কিভাবে সম্ভব? ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি যার জীবনটা কেটেছে আল্লাহর ইবাদতে, যে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার দিনকে বুলন্দ করার জন্য, আল্লাহর কালিমাকে সর্বোচ্চ আসনে প্রতিষ্ঠার করার জন্য সংগ্রাম করেছেন, জীবন বাজি রেখেছেন, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করেছেন, তিনি কথা বলেছেন, জিহাদ করেছেন, তিনি মানুষকে দাওয়াত দিয়েছেন, ইসলামের পথে সে নিজেকে সপর্দ করে দিয়েছেন। এত বড় মাপের একজন মানুষ কিভাবে বলতে পারে না না না? মানুষগুলো বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা যেমন মানুষকেও মারা যাওয়ার সময় আমরা কিন্তু এরকম কালিমা তালকিন দিন, হ্যাঁ এটা দিতে হবে, কিন্তু ইমাম বলতেছেন না না না। মানুষগুলো তাজ্জব হয়ে গেলেন। হঠাৎ দীর্ঘ সময় পর যখন ইমামের জ্ঞান ফিরে আসলো, ইমামকে জিজ্ঞাসা করা হলো, হে ইমামে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি যখন মৃত্যুশয্যায়, আমরা বসে বসে আপনাকে কালিমার তালকিন দিতেছি যে আপনি পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু আপনি তো বলতেছেন না, আপনি শুধু বলতেছেন না না না, কিন্তু কেন? কারণটা কি? ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, আমি যখন মৃত্যুশয্যায়, আমি অসহায়, এই অসহায়ের সময় শয়তান আমার কাছে এসেছে এবং আমাকে সে কুমন্ত্রণা দিতেছে। সে আমাকে কি দিতেছে? কুমন্ত্রণা, ওসওয়াসা দিতেছে। বলছে, ইমামে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি, হে ইমাম, তুমি সারাটা জীবন ইসলামের উপর ছিলে, তুমি সারাটা জীবন আল্লাহর গুণগান করেছো, তুমি তো পার হয়ে যাচ্ছ, তুমি জান্নাতের দিকে চলে যাচ্ছ। শয়তান বলতেছে তুমি পার হয়ে যাচ্ছ, তোমাকে আমি আর ঠেকিয়ে রাখতে পারলাম না, তোমাকে জাহান্নামী বানাতে পারলাম না, যাক তুমি পার হয়ে গেলে, তুমি জান্নাতে চলে যাচ্ছ। ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পারতেছেন যে শয়তান আমাকে ওসওয়াসা দিতেছে, আমাকে কুমন্ত্রণা দিতেছে। তার মানে আমি যদি বলি হ্যাঁ আমি পার হয়ে যাচ্ছি, আমি জান্নাতে চলে যাচ্ছি, আমার ভিতরে অহংকার চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলবে যে তুমি জান্নাতে যাবা না জাহান্নামে যাবা, তুমি কি করে জানো? যে কারণে ইমাম হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি শয়তানকে বলতেছেন না না না। অথচ আমরা বাইরের মানুষ বুঝতেছি যে ইমাম হয়তো কালিমার তালকিন নিতেছে না, কিন্তু শয়তানের কথার জবাব দিতেছে। তার মানে ইমামে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি চক্ষু দিয়ে শয়তানকে দেখতে পান নাই, শয়তানকে দেখেছেন অন্তরের দুটা চক্ষু দিয়ে। তার মানে মানুষের চক্ষু হলো চারটা, যার বাস্তব প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আসুন সেই কথাটা আমরা একটু কোরআনুল কারীম নিয়ে গবেষণা করে দেখি। এই যেহেতু কথা প্রসঙ্গে এসেছে, চারটা চোখ যে আছে, তার বাহ্যিক দুইটা চোখ এবং অন্তরের দুইটা চোখ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম সূরা হজ 22তম সূরা হজের 46তম আয়াতে বলছেন, আফালাম ইয়াসিরুনা ফিল আরদ, মানুষগুলো কি জমিন ভ্রমণ করে না? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা, যদি মানুষ সত্যি জমিন ভ্রমণ করত, মানুষগুলো যদি ভ্রমণ সত্যিকার অর্থে করত, আবু জেহেলের বাড়ি যদি সত্যিই দেখত, ফেরাউনের বাড়ি যদি দেখত, ফেরাউনের ঘটনা যদি শুনতো, নমরুদের কাহিনী যদি শুনতো এবং উপলব্ধি করত, সত্যিকার অর্থে যদি উপলব্ধি করত, ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা, তাহলে তার অন্তঃকরণটা অনেক মজবুত হয়ে যেত। আও আযানু ইয়াসমাউনা বিহা, তাহলে তার এই শ্রবণ শক্তি অত্যন্ত প্রখর হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাইন্নাহা লা তা'মাল আবসারু
ওয়ালাকিন কুলুবুল্লাতি ওয়ালাকিন কুলুবুল্লাতি ফিস সুদূর। আল্লাহ বলছেন না, আসলে তার বাইরের দুটো চক্ষু অন্ধ নয়, অন্ধ হলো তার ভিতরে যে দুটো চক্ষু আছে বক্ষস্থিত, এই দুটো চক্ষুই হলো অন্ধ। এই কথা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন? এই আয়াতের অর্থ যদি আমরা একটু খেয়াল করি, দেখেন আমাদের সরকারিভাবে অনেক নেতা নেত্রী হজ করতে যায়, এই সরকারি কোষাগার থেকে টাকা নিয়ে হজ করতে যায়। সে দেশে হজ করতে গিয়ে আবু জেহেলের বাড়ি দেখে, বিশ্বনবীর বাড়ি দেখে এবং অনেক নিদর্শন দেখে, ধ্বংসপ্রাপ্ত দেখে। সেখানকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত দিয়েছেন, বদরের প্রান্তরে দেখে, উহুদের প্রান্তরে দেখে, খয়বরের প্রান্তরে তারা দেখে, বিভিন্ন নিদর্শন তারা দেখে আসার পরেও আবু জেহেল যে ইসলামের চরম শত্রু ছিল, কোরআনের বড় দুশমন ছিল, রাসূলের বড় দুশমন ছিল, দিন কায়েমের পথে বাধা ছিল, কোরআন দিয়ে সমাজ গড়বে, কোরআন দিয়ে রাষ্ট্র গড়বে, এ পথের যে বাধা ছিল আবু জেহেল, তার যে করুণ পরিণতি কি হয়েছে স্বচক্ষে যখন হাজিরা দেখে আসার পরেও তাদের চক্ষু ফেরে না। তারা এসে আবু জেহেলের মতোই আবার এই বাংলাদেশের যে সকল মানুষগুলো কোরআনের দাবি নিয়ে সংসদ ভবনে যেতে চায় তাদেরকে বাধা দেয়, অথচ তারা কিন্তু হজ করে আসে। এজন্য আল্লাহ বলছেন আফালাম ইয়াসিরুনা ফিল আরদ, এই মানুষগুলো কি হজ করে না, দেশ ভ্রমণ করে না? তারা ফেরাউনের বাড়ি দেখে না, ফেরাউনের করুণ কাহিনী শোনে নাই, নমরুদের এলাকা দেখে নাই, আবু জেহেলের বাড়ি দেখে নাই, লাহাবের বাড়ি দেখে নাই, বদর প্রান্তরে দেখে নাই, ওহুদ দেখে নাই, খয়বরে দেখে নাই, মুতার প্রান্তরে দেখে না? দেখে আসার পরেও কিভাবে তারা আবার কোরআনের বিরুদ্ধে স্লোগান দেয়, কিভাবে তারা কোরআনের বিরুদ্ধে আবার বাধা প্রদান করে? তার মানে ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানু ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসারু ওয়ালাকিন কুলুবুল্লাতি ফিস সুদূর। আসলে তাদের বাইরের দুটো চক্ষু অন্ধ নয়, অন্ধ হলো তার ভিতরের যে অন্তরের দুটো চক্ষু আছে, এই চক্ষু হলো অন্ধ। আর এই অন্ধ চক্ষু তাদের থাকে না যারা আল্লাহর প্রিয় বান্দা, যারা আল্লাহর একেবারে খাস বান্দা। তার বাস্তব প্রমাণ সে কথা আল্লাহ কুরআনুল কারীমে সূরা আরাফ ৭ম সূরা আরাফের ২০০তম আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল্লাযিনা তাকাউ, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, ইন্নাল্লাযিনা তাকাউ, যারা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে, আল্লাহর স্মরণ যাদের মধ্যে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আহকামগুলো যারা প্রতিষ্ঠা করতে চায় জমিনের বুকে, ইজা মাসসাহুম তাইফাতুম মিনাশ শাইতানি, শয়তান যখন তার অন্তরের মধ্যে ঢুকে তাকে কুমন্ত্রণা দেবার চেষ্টা করে, তাজাক্কারু, আল্লাহ বললেন সঙ্গে সঙ্গে এই মানুষটা বুঝতে পারে যে আমার কলবের মধ্যে, আমার অন্তরের মধ্যে শয়তান প্রবেশ করেছে, আমারে ওসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে জাহান্নামে নিয়ে যাবে। সুতরাং সঙ্গে সঙ্গে তার আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, তাজাক্কারু, আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, আল্লাহর কথা মনে পড়ে যায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাইজাহুম মুবসিরুন, আয়াতের ব্যাখ্যা দেখেন, আয়াতটা আপনি খুলে দেখেন বাংলা কি বলতেছে। ফাইজাহুম মুবসিরুন, আল্লাহ বলতেছেন আমি সঙ্গে সঙ্গে তার অন্তরের দুটো চক্ষু খুলে দিই, আর অন্তরের চক্ষু যখন খুলে দিই সঙ্গে সঙ্গে সে দেখতে পায় যে শয়তান তার কলবের মধ্যে ঢুকে তার ওসওয়াসা দিতেছে, তারে বিভ্রান্তি দিয়ে এই পৃথিবীর ময়দান থেকে জাহান্নামের ভিতরে নিয়ে যাচ্ছে। এজন্য ইমামে হাম্বলি রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে পেরেছিলেন যে শয়তান আমারে এই সময় ধোঁকা দিতেছে, কারণ ওই সময় ছিল সে বড় অসহায়। এজন্য মানুষের সবচেয়ে বড় অসহায় হলো মৃত্যুর সময়, আর এই মৃত্যুর সময় শয়তান সর্বশেষ সুযোগ নেয়, এটাই হলো লাস্ট সুযোগ। যদি আমি তারে জাহান্নামী বানাতে পারি তাহলে তো সে জাহান্নাম চিরকালের জন্য চলে যাবে, অর্থাৎ জান্নাত থেকে কনভার্ট করে জাহান্নামের জন্য সে চেষ্টা করে। একথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেছেন। মানুষ মৃত্যুর সময় বুঝতে পারে যে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। হাত্তা ইজা জা আহাদুহুমুল মাউতু, সূরা মুমিনুন। হাত্তা, অবশেষে, ইজা জা, যখন আসে, আহাদাহুমুল মাউতু, কোনো মানুষের মৃত্যু যখন চলে আসে, সন্নিকটে চলে আসে, ক্বালা রব্বিরজিউন, আল্লাহর কাছে বলে আল্লাহ তুমি আমাকে আবার দুনিয়াতে ফেরত দাও। সূরা মুমিনুনের ঘটনা। মৃত্যুর সময় যখন মানুষ মরে যাচ্ছে, সে বুঝতে পারছে আমি জাহান্নামে যাচ্ছি। আর যারা জান্নাতে যাবে তারা আল্লাহকে বলবে না যে আল্লাহ আমাকে আবার দুনিয়ায় ফেরত দাও, কারণ তারা আনন্দ চিত্তে তারা কি করবে, জান্নাতের দিকে চলে যাবে। কারণ তাদের কলবখানা, তাদের যে আত্মাটা বের করে খুব সুন্দর করে, যে কথা সূরা আন-নাজিয়াতের ভিতরে বলেছে না, আমরা অনেকেই পড়ি, ওয়ান-নাজিআতি গরকা ওয়ান-নাশিতাতি নাশতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন শপথ ওই ফেরেশতাদের যে ফেরেশতারা
পাপীদের জান কবজ করে অত্যন্ত কষ্ট দিয়ে। অন্যাসিততি নাশতা, আর শপথ ওই ফেরেশতাদের যে ফেরেশতারা জান কবজ করে আমার মাহবুব বান্দাদের খুব আরামে আয়েসে চমৎকারভাবে, কষ্ট দেয় না, মোলায়েমভাবে, ঘুমানো অবস্থাতেই। সে বুঝতেও পারে না তার ভেতর থেকে রুহুটা চলে গিয়েছে আল্লাহর দরবারে, তাকে এখন জান্নাতের ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। তার মানে জাহান্নামে যারা যাবে মৃত্যুর সময় সে বুঝতে পারে। আর সেই জন্যই বলে হাত্তা ইজা জা আহাদাহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, আল্লাহ আমারে আবার দুনিয়ায় ফেরত দাও। কেন ফেরত দাও? আল্লাহর কাছে কেন চাই ফেরত যেতে? লাআল্লি, যাতে করে আল্লাহ আমালু সলিহান, আমরা আর কোরআনের বিরুদ্ধে দাঁড়াবো না। খুব দাঁড়িয়েছিলাম, যারা কোরআন দিয়ে রাষ্ট্র করতে চায় তাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম, আর দাঁড়াবো না। তাদেরকে বিভিন্ন ত্যাগ দিয়েছিলাম, তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়েছিলাম, রাজাকার বলেছিলাম, আল বদর বলেছিলাম, আল শামস বলেছিলাম, তাদেরকে যুদ্ধ অপরাধী বলেছিলাম, কত রকমের উপাধি দিয়েছিলাম, আল্লাহ আর দিব না, এই কথাটা তারা বলে। এটা কোরআনের কারিমের কথা, আল্লাহর কথা। লাআল্লি, যাতে করে আমালু সলিহান, আমরা সেই আমলগুলোই করব যে আমলগুলো তোমার মাহবুব বান্দাগুলো করে গিয়েছে। ফিমা তারাক্ত, দুনিয়াতে আমরা করে আসি নাই, এখন আমরা মৃত্যুপথে যাত্রী জাহান্নামে চলে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে আর একটা বার সুযোগ দাও। লাআল্লি লাআল্লি আমালু সলিহান ফিমা তারাক্তু, আল্লাহ আমরা জীবনভর ওই নেতার কথা শুনেছি, নিরপরাধ মানুষকে কেস দিয়েছি, হামলা করেছি, মামলা দিয়েছি, হকি স্টিক দিয়ে পিটিয়েছি, আহত করেছি, কত মার মেরেছি নেতাদের কথা শুনে, সামান্য কিছু অর্থের লোভে, সামান্য চাঁদাবাজির কারণে রাস্তায় দাঁড়িয়েছি, হয়তো 10টা টাকা, 20টা টাকা বা 10,000, 20,000 টাকার জন্য নেতার কথা শুনে আমরা নিরপরাধ মানুষগুলোকে মেরেছি, অপরাধী মানুষকে আমরা আরও সহায়তা করেছি, বিভিন্ন ফেসবুকে তাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছি, কত রকমের জীবনে অন্যায় অপরাধ করেছি। আল্লাহ এগুলো আর করব না। লাআল্লি আমালু সলিহান, আমরা ভালো ভালো আমলগুলো করব, কথা দিলাম আল্লাহ। ফিমা তারাক্তু, যেগুলো ফেলে এসেছি আমরা আর খারাপ কাজ করব না। আল্লাহর কাছে তারা বারবার এই কথাগুলো বলে মৃত্যুর সময়, অসহায়ের সময়, কারণ শয়তান তাকে জিম্মি করে ফেলেছে। আল্লাহ বলেন কাল্লা, কখনো নয়, কাল্লা কখনো নয়, ইন্নাহু কালিমাতুন হুয়া কাইলুহা, এটা তোর মুখের কথা। তোর এই মৃত্যু থেকে যখন আমি তোকে আবার ফেরত দেব, তুই এই অবস্থায় উঠে ওই বাতিল নেতার, ওই কুফরি নেতার, ওই খারাপ নেতার আবার 5 গোলাম হয়ে পরিণত হবে। এদের কথাগুলো শুনে আবার অপরাধ করবি, এটাই ধর্ম। অমিউ অমিউ ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, মাঝখানে একটা পর্দা পড়ে যাবে, জাহান্নামের মধ্যে চিরকাল থাকবে, জান্নাত থেকে দূরে সরে যাবে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে দেখেন, এই যে অন্তরের চোখ, এই চক্ষু কিন্তু সবার ফোটে না, অন্তরের চক্ষু তাদেরই খুলবে। ফাইজা হুম মুবসিরুন, তাদেরই অন্তরের চোখ খুলে যাবে। তাজাক্কারু, যখন আল্লাহর স্মরণ তার দিলের মধ্যে, কলবের মধ্যে সব সময় থাকবে। আমাদের পীর সাহেবরা তো বলে যে আসো সপ্তাহে একদিন জিকির করো, কলব পরিষ্কার করে নিয়ে যাও। না, জিকির শব্দের অর্থ হলো সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, এই 24টা ঘন্টায় আল্লাহর স্মরণ তোমার ভিতরে থাকা লাগবে। খারাপ কাজ করলে আল্লাহর ভয় থেকে ফিরে আসা লাগবে, ভালো কাজে তোমাকে অংশগ্রহণ করা লাগবে। 24টা ঘন্টায় তুমি আল্লাহর স্মরণে থাকবা, এটাই হলো জিকির। তার মানে ইমামে হাম্বলি রহমতুল্লাহ আলাইয়ের এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম মৃত্যুর সময় সবচেয়ে বড় অসহায়, আর এই সময় শয়তান কাজে লাগায়। এটা হলো জিন শয়তানের কাজ। এবার মানুষ শয়তানের বাস্তব উদাহরণ বিশ্বনবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচা যান আবু তালিবের শিউরে বসে বসে চোখের পানিগুলো ফেলে আর বলে, ইয়া আম্মি, হে আমার চাচা, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা, ও আমার চাচা তুমি এই কালিমাটা পাঠ করো, কালিমাটা পাঠ করো, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, যাতে করে আল্লাহর কাছে আমি সাক্ষী দিতে পারি আপনাকে জান্নাতে নেবার জন্য। ইয়া আম্মি, হে আমার চাচা আবু তালিব, চোখের পানিগুলো নবীজি ফেলতেছেন,
কাঁদতেছেন আর বলতেছেন, কুল লা ইলাহা ইল্লাল্লাহু কালিমা, হে আমার চাচা, এই কালিমাটা জাস্ট তুমি একটা বার পাঠ করো, আশহাদু লাকা, আশহাদু লাকা বিহা ইনদাল্লাহি, আল্লাহর কাছে আমি নিজে সাক্ষী হিসেবে আপনার জান্নাতের সার্টিফিকেট নেবার জন্য আমি দোয়া করব, আপনি শুধু একটা বার পাঠ করেন। এই মৃত্যুর শিওরে মানুষ শয়তান দুটা বসেছিল, দুজন মুশরিক, একজন ছিল আবু জেহেল আর একজন ছিল আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া। এই দুইজন মানুষ শয়তান আবু তালিবের শিওরে বসে বসে নবীজির সামনে আবু তালেব কয়, আর তারগাবু, হে আবু তালিব, তারগাবু, আপনি কি ধর্মত্যাগ করবেন? আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, যে আব্দুল মুত্তালিবের উপর আপনি ছিলেন, যে আব্দুল মুত্তালিবের ধর্মের উপরে আপনি ছিলেন, সেই ধর্ম কি তারগাবু আপনি ত্যাগ করবেন? আপনি কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করবেন? তার মানে আপনি এই মৃত্যুর ভয়ে এখন আপনি মুহাম্মদের ধর্ম গ্রহণ করতে চাচ্ছেন, আর আব্দুল মুত্তালিবের ধর্ম আপনি ত্যাগ করতে চাচ্ছেন। তারগাবু আন আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আপনি আব্দুল মুত্তালিবের ধর্ম ত্যাগ করে আপনি মুহাম্মদের ধর্ম ত্যাগ করবেন। এই মানুষ দুটা শয়তান, আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, এই দুই শয়তান বারবার উস্কানি দিচ্ছে, প্রলোভন দিচ্ছে, ওয়াসওয়াসা দিচ্ছে, কুমন্ত্রণা দিচ্ছে আবি তালিবকে যেন মুহাম্মদের কথা শুনে যেন না বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেন না পাঠ করে। অবশেষে আমরা সকলেই জানি আমাদের প্রিয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা আবি তালিব সর্বশেষ তার যে বাক্যটা ছিল, আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের ধর্মের উপরেই মারা গেলাম। আহা, এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা আস্তাগফিরুন্না লাকা মা লাম উনহা আনহু, হে চাচা, আমি আল্লাহর কাছে ততক্ষণ পর্যন্ত দোয়া করব যতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাকে মাফ না করেন। আমি আল্লাহর কাছে দোয়া করতেই থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, মাকান আলিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা, হে মুহাম্মদ, হে আমার দোস্ত, আমার হাবিব, আপনি জেনে নিন, মাকান আলিন নাবিয়্যি, নবীদের জন্য শোভা পায় না, ওয়াল্লাযিনা আমানু, এবং কোনো মুমিনদের জন্য, কোনো ইমানদারদের জন্য শোভা পায় না, আইয়াস্তাগফিরু, তারা ইস্তেগফার কামনা করবে, ইস্তেগফার পাঠ করবে ওই মানুষটার জন্য, লিল মুশরিকিনা, যারা মুশরিক ছিল, এই মুশরিকদের জন্য কখনোই দোয়া করা যাবে না। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে আপনার নিকটাত্মীয় হয়, আপনার খুব ক্লোজ মানুষও হয়, আপনার যদি খুব নিকটবর্তী হয়, আপনার সবচেয়ে প্রিয় মানুষও যদি হয়, তবুও সে যদি মুশরিক হয়, তার জন্য দোয়া করা যাবে না। আল্লাহ নিষেধ করে দিলেন, ওয়ালাউ কানু উলিল কুরবা, তার মানে দোয়া করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন, বিশ্বনবী নিষেধ শুনলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আর দোয়া করলেন না। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম, হে নবী, আপনি জেনে নেন যে সরাসরি জাহান্নামে চলেই যাচ্ছে, যার উপর জাহান্নাম অবধারিত হয়ে গেছে, তার জন্য আপনি দোয়া করে কোনো কাজ হবে না। নবী আরেকটা তথ্য আপনি শুনে নেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীকে বলছেন, ও নবী, আরেকটা কথা জেনে নেন, সেটা হলো ইন্নাকা লা তাহদি, হে আমার দোস্ত, ইন্নাকা লা তাহদি, আপনি কাউকে ঈমান দিতে পারবেন না। মান হাবাবতা, আপনি যাকে এত ভালোবাসেন, পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মাইয়াশা, হে নবী, আমি আল্লাহ যাকে চাইবো তাকেই কেবল ঈমান দিতে পারবো, আপনি পারবেন না। তার মানে ঈমান কেবল দিতে পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
কোনো মানুষ, কোনো নবী রাসূল কাউকে ঈমান দিতে পারে না। তার মানে আমরা বুঝতে পারলাম যে শয়তান, মানুষ শয়তান, জিন শয়তান আমরা পেলাম। আমাদের দৃষ্টিতে শয়তান বড় দুর্বল। আমাদের কাছে অনেকেই মনে হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তো শয়তান কি আসলেই দুর্বল না সবল? এই কথাটা যদি আমরা চিন্তা করি, আমি অনেককেই জিজ্ঞাসা করেছি যে আসলে শয়তান কি খুবই দুর্বল না খুব শক্তিশালী? কেউ বলেছে খুবই দুর্বল, কেউ বলেছে খুবই শক্তিশালী। দেখেন, শয়তান যদি সত্যি দুর্বল হবে, এক শয়তানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে লক্ষ লক্ষ পয়গম্বর দিয়েছেন। ইবলিস কিন্তু একটা, শয়তান একটা, তার চেলাপেলা আছে অসংখ্য। কিন্তু এই পৃথিবীতে পয়গম্বর এসেছে লক্ষ লক্ষ মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য। আল্লাহ একটা নয়, দুইটা নয়, 104খানা কিতাব দিয়েছেন শয়তানের হাত থেকে বাঁচার জন্য। মানুষকে দিক নির্দেশনা দিয়েছেন, গাইডলাইন দিয়েছেন শয়তানের হাত থেকে বাঁচার জন্য। তার মানে শয়তান এত দুর্বল নয়। শয়তান আসলে দুর্বল তাদের কাছে যারা সবসময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে। শয়তান এর কাছে বড় দুর্বল। আল্লাহ নিজেই বলেছেন, ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে কিন্তু বলেছে যে শয়তান আসলে বেশ দুর্বল। ওয়া ইম্মা ইয়ানসাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইজ বিল্লাহ। যখন শয়তান তোমার কুমন্ত্রণা দেবে, শয়তান যখন ওয়াসওয়াসা দিবে, শয়তান তোমার ভিতরে ঢুকবে, ফাস্তাইজ বিল্লাহ, আমার কাছে দোয়া করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, দেখবে শয়তান আর তোমার কাছে ভিড়বে না। তো শয়তান তাদের কাছে দুর্বল যাদের চরিত্রের মধ্যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র যাদের মধ্যে আছে, আবু বকরের চরিত্র যাদের মধ্যে আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র যাদের মধ্যে আছে, খালিদ ইবনে ওয়ালিদের চরিত্র যাদের মধ্যে আছে, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র যাদের মধ্যে আছে, এই মানুষগুলোকে শয়তান কখনো কাবু করতে পারে না। বিশ্বনবীর সুন্নাহ যাদের মধ্যে আছে, এই মানুষগুলোকে কখনো শয়তান কাবু করতে পারে না। শয়তান তো কাবু করে তাদেরকে যারা দেখবেন আবু জেহেলের চরিত্র ধারণ করে, নমরুদের চরিত্র ধারণ করে, ফেরাউনের চরিত্র ধারণ করে। ফেরাউন যে কায়দায় কোরআনের বাধা দিয়েছিল, ঠিক সেই একই কায়দায় বাংলার জমিনে যারা বাধা দেয়। আমি 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 যেখানে থাকি, এখানে একটা মসজিদে আলোচনার জন্য সভাপতির কাছে একদিন বললাম যে, সভাপতি সাহেব, আমি মসজিদে আলোচনা করতে চাই। বলে, না না না, আলোচনা করতে দেওয়া যাবে না। কেন? বাইতুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহর ঘর। মসজিদ তো হচ্ছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। তো আল্লাহর ঘরে আল্লাহর কথা হবে, আর সেই ঘরে আমারে কথা বলতে বাধা দেওয়া হয়, সুযোগ দেওয়া হয় না। কেন দেয় না? কারণ সে একটা দলের মতবাদে বিশ্বাসী, তারা ধ্যান, তারা ধারণা শুধু নামাজি ইবাদত। আর এটা করব, আমি যে দলই করি না কেন, জান্নাত আমার জন্য বরাদ্দ হয়ে আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি সেই মতবাদ নিয়ে পড়ে থাকুন। কিন্তু আল্লাহর কোরআনুল কারীমের শপথ নিয়ে বলতেছে, আল্লাহি আল্লাহি, আল্লাহর শপথ, আল্লাহর শপথ। অমিম্মানে খলাকনা উম্মা, অমিম্মানে খলাকনা উম্মা। আল্লাহ বলতেছেন, এই দুনিয়াতে আমার একটা দল আছে, ইয়াহদুনা বিল হাক্কি, যারা হকের দিকে মানুষকে ডাকে, ওয়া বিহি ইয়াদিলুন, এবং কোরআন দিয়ে বিচার করে। তো যারা হকের দিকে ডাকে আর কোরআন দিয়ে বিচার করে, সুবিচার করে, আর এটাই যারা চায়, যাদের মনের মধ্যে এই বাসনা, কামনা, আসক্তি যাদেরই আছে, তারা আল্লাহর কাছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম সবসময় পাঠ করে। আল্লাহ এই শয়তান থেকে আমাদেরকে হেফাজত করুন, এবং আমাদের এই দুচোখ ভরে যেন দেখে যেতে পারি, এই কোরআনের সমাজটা দেখে যেতে পারি। অনেকেই বলে যে বাংলাদেশিদের মতো দল নেই, এ তো গণতন্ত্র। হ্যাঁ, ঠিক আছে, গণতন্ত্রের মধ্যে থেকে আপনি কিভাবে ইসলামের হুকুমত কায়েম করবেন? অনেকেই প্রশ্ন করে এই কথাগুলো।
আপনার পায়ে যদি একটা সুস, একটা কাঁটা যদি ফোটে, তো এই কাঁটাটা আপনি বের করবেন কি দিয়ে? কাঁটা বের করতে হলে তো কাঁটাই লাগে, এটা তো সত্য কথা। আপনার পায়ে যদি একটা কাঁটা ফোটে, তো এই কাঁটা যদি বিদ্ধ হয়, এই কাঁটাকে বের করতে গেলে একটা কাঁটা লাগে, একটা সুই লাগে। তাই গণতন্ত্রকে বিলুপ্ত করতে এবং গণতন্ত্রের মুখে ঝাঁটা মেরে ইসলামিক শাসনতন্ত্র প্রতিষ্ঠা করতে গিয়ে গণতন্ত্রকে গণতন্ত্র দিয়েই প্রতিহত করা লাগে। কারণ বাংলাদেশ এটা প্রতিষ্ঠিত হয়ে আছে। আপনি কখনো চাইলেও ইসলামিক সুশাসন তন্ত্র কায়েম করবেন আপনি তরবারি দিয়ে? আপনি কাকে মারবেন, কাকে হত্যা করবেন? আপনি সেই ইসলামের যুগের ওই কথাগুলো বলে আরও মানুষকে বিভ্রান্তি ফেলতেছে। আগে সংসদে ভবনে জয় করুন, সংসদে বিল পাশ করুন, এরপরে আস্তে আস্তে দেখবেন গণতন্ত্র চলে গেছে, ইসলামের সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। আর এটাই বাধা, আর এই বাধাটা শয়তান দেখছে এবং মানুষ শয়তানগুলোও দিতেছেন। তা আল্লাহর কাছে আমরা সবসময় কিন্তু পানা চাইবো যে আল্লাহ এই মানুষ শয়তান এবং জিন শয়তান থেকে আশ্রয় চাই। রসুল চেয়েছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, রসুল পাঠ করেছেন অমিন হামজিহি অমিন নাফকিহি অমিন নাফসিহি। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে বাঁচতে চাই, শয়তানের অহংকার থেকে বাঁচতে চাই, শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাই, শয়তানের হাতে মৃত্যু থেকে বাঁচতে চাই। এমন মৃত্যু দিও, এই যে দেখলাম ফেসবুকে দেখলাম একজন ইমাম ফজরের সলাতে দ্বিতীয় রাকাতে সিজদায় গিয়েছেন জীবনের মতো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আহা, কি চমৎকার মৃত্যু! সিজদারত অবস্থায় মারা গিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। আমরাও আল্লাহর কাছে দোয়া করব যেন আমরা আমাদের কালিমা নিয়ে যেন মৃত্যুবরণ করতে পারি। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আমাদের দোয়া এই ধরনেরই থাকবে, জাল্লাহ আমাদের মৃত্যুটা হয় শাহাদাতের মৃত্যু দাও, না হয় নামাজরত অবস্থায় মৃত্যু দাও। যেভাবে তুমি তোমার প্রিয় বান্দাদেরকে মৃত্যু দিয়েছ, এই রকমের মৃত্যু আমাদেরকে দাও। আর শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করো। শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজতের জন্য চমৎকার একটা গল্প আল্লামা আলী কালী রহমতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করেছেন। চমৎকার একটা ঘটনা, আসলে দীর্ঘ সময় ধরে আলোচনা করতেছি, আসলে কথা বলতে গেলে অনেক তথ্যই চলে আসে। তো আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে চাইলে একটা চমৎকার গল্প তিনি উল্লেখ করেছেন। যে মনে করেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদের ভিতরে আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা জায়গায় আছেন, তো আপনার একজন বন্ধু একটা ঘরে আছেন, সেই ঘরে সেই বন্ধুর সাথে আপনি সাক্ষাৎ করবেন। নাউজুবিল্লাহি মিন জালিক। দেখেন শয়তান আমার ভিতরেই কিন্তু ওয়াসওয়াসা দিতেছে। আমি যে কোরআন কারিম নিয়ে আলোচনা করতেছি আমারে ভুলিয়ে দিয়েছে ঘটনাটা, যে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে যায় না, সে কথাটা আমি বলে ফেলেছি। নাউজুবিল্লাহি মিন জালিক, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তো আপনি আপনার এক বন্ধুর কাছে যাবেন, আপনার বন্ধু তার বাড়ির মধ্যে আছে, এখন আপনি বন্ধুর সাথে সাক্ষাৎ করবেনই, এটা আপনার দৃঢ় প্রত্যয় এবং সাক্ষাৎ করাই লাগবে আপনি সফলকাম হতে চাইলে। ঠিক ওই বাড়ির দরজার সামনে একটা ভয়ঙ্কর বিভৎস কুত্তা বসে আছে, আপনাকে দেখলেই সে কামড় দিবে, দেখলেই আপনাকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিবে। তার মানে বাধা হচ্ছে কি, বন্ধুর ঘরে আপনাকে প্রবেশ করবেন, বন্ধুর ঘরে প্রবেশ করে বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করবেন, এটাই হচ্ছে আপনার লক্ষ্য। কিন্তু মাঝখানে দরজার সামনে একটা কুত্তা, বিভৎস চেহারা, এখন আপনি কি করবেন? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন যে কুত্তাটা যা বসে আসে এই কুত্তাই হলো শয়তান ইবলিস, আর আপনি বাইরে আছেন। এখন আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চান, তার মানে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাইলে এই কুত্তাকে ওই দরজা থেকে আপনাকে সরিয়ে দিতে হবে। আর সরিয়ে দেবার জন্য যেটা দরকার সেটা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা পাঠ করা মানেই হলো আল্লাহ তুমি শয়তানকে কি করো, এই দরজা থেকে তাড়িয়ে দাও, আমি তোমার সঙ্গে মোলাকাত করতে চাই। ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাজাতিশ শায়াতিন, আল্লাহ শয়তানকে আমার থেকে দূরে তাড়িয়ে দাও।
যেন শয়তান আমার কাছে ঘেঁষতে না পারে। তার মানে এই যে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করি, কেন করি? আরেকটি চাঞ্চল্যকর তথ্য, সেটা হলো আমরা যারা বিবাহিত মানুষ আছি এবং অবিবাহিত যারা আছি, আমি দেখতেছি আমাদের মধ্যে এই লাইভ অনুষ্ঠানে একজন অবিবাহিত আছেন, নাম আমি বলতেছি না, হয়তো নিজে বুঝতে পারছেন। যাই হোক, বিবাহিত যারা আছি আমরা অনেক মানুষ আছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিবাহের ব্যবস্থা করেছেন, আমাদেরকে উত্তম সঙ্গী দিয়েছেন। আমরা উত্তম সঙ্গীর সঙ্গে যখন মোলাকাত হই, ইন্টারকোর্স করি, সহবাস করি, তখন আমরা আল্লাহকে স্মরণ করি না। যদি জিজ্ঞাসা করা হয় যে আপনার জীবনে অসংখ্যবার আপনি আপনার বৈধ স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, মোলাকাত করেছেন, সহবাস করেছেন, ইন্টারকোর্স করেছেন, কিন্তু আপনি কি আল্লাহর কাছে শয়তান থেকে বাঁচার জন্য দোয়া পাঠ করেছেন? অধিকাংশ বলেন না। ওই সময় মনেই থাকে না, মাথা গরম, হট, সেই উঠলো বায় তো মক্কা যায়, সে একটা কথা আছে না। আমরা দোয়া পাঠ করি না, যে কারণে আমাদের সন্তানগুলি হয় ইবলিসের মতো। আমরা দোয়া পাঠ করি না। কারই বা মনে আছে? মনে নাই? বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। বিসমিল্লাহি, আল্লাহর নামে শুরু করতেছি, আল্লাহুম্মা, হে আমার রব, জান্নিবনা শাইতান, এই শয়তান থেকে কি করবেন? আমাকে দূরে রাখুন। আমরা যে একত্রিত হচ্ছি, আমাদের এই যুগলকে শয়তান থেকে দূরে রাখুন। ও জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, এবং এই আমাদের মিলনের ফলে, আমাদের ইন্টারকোর্সের মাধ্যমে, স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে আল্লাহ আমার স্ত্রীর জরায়ুতে যে জায়গোটটা দিবা, যে তুমি হচ্ছে যে সন্তানটা দিবা, এই সন্তানকেও শয়তান থেকে দূরে রেখো। কি চমৎকার দোয়া না? আমরা কি পাঠ করি? আমরা কি বলি? ওই সময় মাথায় থাকে না, মাথা নষ্ট, চিন্তায়ও আসে না, উঠলো বায়তো মাক্কা যায়। এজন্য আমাদেরকে পাঠ করা লাগবে। এখানেও কিন্তু দেখেন, শয়তান থেকে বাঁচার জন্য আমরা কিন্তু পাঠ করি বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবাশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আমার দোয়া করা লাগবে আল্লাহর কাছে, শয়তান থেকে বাঁচার জন্য, ওসওয়াসার থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে, এবং নেক্সট সন্তানের জন্য দোয়া করা লাগবে। যাই হোক, লাইভ অনুষ্ঠানে যে সকল আমার সম্মানিত দিনী ভাইয়েরা কথাগুলো শুনতেছেন, হয়তো অনেক রাত হয়ে গিয়েছে, অনেক তথ্য আরও আছে, হয়তো দীর্ঘ সময়ের আমিও ক্লান্ত হয়ে আছি। আসলে রাত যখন 11টা বেজে যায়, আমার চোখে ঘুম চলে আসে। আমি কোরআন পাঠ করতে করতে অনেক সময় ঘুমায়ে পড়ি। তো এখন আমার চোখের ভিতরে ঘুমে যেন একটা ট্রাবল দিতেছে, হয়তো যে কোনো কথাগুলো বলতে গিয়ে হয়তো অন্য দিকে চলে যেতে পারে। এজন্য ইনশাআল্লাহ আগামীতেও এই ইবলিস সম্পর্কে, আর শয়তান সম্পর্কে আরও অনেক তথ্য নেক্সট আলোচনায় আসবে, আমি দিব। তো যারা এই লাইভ অনুষ্ঠানে দেখতেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, বিশেষ করে দেশ বিদেশ থেকে যারাই দেখতেছেন, আল্লাহ সকলকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন, সকলের জীবনকে আল্লাহ সার্থকময় করে দিন, এবং আমাদের জানে মালে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকত দান করুক। যারা অবিবাহিত আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নেককার উত্তম সঙ্গী তাদেরকে দান করুক। আর আমাদের যাদের সঙ্গী আছে, আমরা যেন এই শয়তান থেকে আমরা নিজেদেরকে এবং আমাদের সঙ্গিনীদেরকে এবং আমাদের আহাল পরিবার সকলকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পানা চাই শয়তানের হাত থেকে বাঁচার জন্য। আর বিশেষ করে একটু দাবি রাখি যে একটু শেয়ার করে দেবার জন্য, যাতে করে অন্য অন্য মানুষগুলো দেখতে পায়। আসলে এটা একটা ইসলামিক চ্যানেল। মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা। কোনো মানুষ যখন ভালো কাজে অংশগ্রহণ করে, তো যে পরিমাণ সে অংশগ্রহণ করে সম পরিমাণ সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দান করে। আমি এতক্ষণ ধরে যে লাইভ অনুষ্ঠান করলাম, কোরআনুল কারীম থেকে, রাসূলের সুন্নাহ থেকে যে আলোচনাগুলো করলাম, এর জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম জাযা দিবেন। আপনার হয়তো হাতের একটা ইশারায়
যে মানুষগুলো দেখতে পাবে, কারণ আপনার ফ্রেন্ড লিস্টে 5,000 মানুষ আছে, আপনার একটা লাইক বা আপনার একটা শেয়ারের মাধ্যমে 5,000 মানুষ যদি দেখতে পায়, তাহলে যত সওয়াব হবে কিয়ামতের ময়দানে আপনি কল্পনাই করতে পারবেন না এত সওয়াব কীভাবে আসলো। আল্লাহ বলবেন তুমি ভালো কাজে অংশগ্রহণ করেছো, এর জন্য এত সওয়াব তোমার আমল নামায় এসেছে। আবার খারাপ কাজে অংশগ্রহণ করলেও ঠিক আপনি মূল হিসাবে যত মানুষ খারাপ কাজ করবে সব আমল, খারাপের আমলটা চলে আসবে মাথার উপরে। যত পৃথিবীতে হত্যা হবে সব কাবিলের মাথায় চলে যাবে, যেহেতু কাবিল হাবিলকে হত্যা করেছিল। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ রাখুক এবং ফজরের সালাতে অংশগ্রহণ করার তৌফিক দান করুক। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।